ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম। কিয়ামতের দিন কোরআনের পার্টি যারা করেছে, কোরআনের দল যারা করেছে, তাদেরকে আল্লাহ আলো দিয়ে দিবে জান্নাতে যাওয়ার জন্য। এই যে আলো নিয়ে যাও, এটা জান্নাতে যাওয়ার তোমাদের একটা অনুমতি পত্র। হাতে আলো আছে মানে সে জান্নাতে সার্টিফিকেট পাওয়া গেছে। আল্লাহ বলছে, বান্দারি তোমরা আমার নবীর সাথে আন্দোলন করেছো, কোরআনকে বিজয়ী করার আন্দোলন করে গেছো, এই জন্য আজকে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। এরা যখন জান্নাতের ভিতরে যাচ্ছে, জান্নাতের পথ ধরেছে, আলো দেখে দেখে যায়, পেছন থেকে ডাক দিল তারই সাথের একদল মানুষ যারা একই সাথে নামাজ পড়েছে, একই সাথে রোজা করেছে, একই বৈঠকে ইফতার করেছে, একই সাথে হজের সাথী, নামাজের সাথী, হজের সাথী, ইসলামের বিভিন্ন কাজের সাথী। এরা বলছে, ভাই রে, তোমরা আলো নিয়ে জান্নাতের দিকে যাও, আমাদেরকে আল্লাহ আলো দেয় নাই, কিছুই তো বুঝলাম না, আমরা তো একসাথেই ছিলাম। আলাম নাকুম মাআকুম, বলেন আলাম নাকুম মাআকুম, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। তুমি আর আমি তো একই মসজিদে নামাজ পড়লাম, একই পশুতে কুরবানি করেছি ভাগে ভাগে, ঠিক না? একই আনিভুক্ত ছিলাম, সামভুক্ত, একই সামভুক্ত ছিলাম, একই বংশের মানুষ ছিলাম, অথবা একই মায়ের পিঠাপিঠি ভাই বোন আমরা ছিলাম। তুমি আলো পেয়েছো, আমরা অন্ধকারে পড়ে মরতেছি, ব্যাপারটা কি? তখন আলো যারা পেয়েছে তারা কি বলছে শুনছেন? তোমরা বেনামাজি এই কথা বললো না? বলল, হ্যাঁ কথা ঠিক। অলু বালা, বলেন অলু বালা, সব কথাটা ঠিক। আমরা একই সমাজের মানুষ, একই নামাজের সাথী, হজের সাথী, রোজার সাথী, ইফতারের সাথী, জায়েজের সাথী, কুরবানির সাথী, সবই ঠিক আছে, যা বলেছো সব ঠিক। কিন্তু আজকে আমরা আলাদা হয়ে গেলাম কেন বুঝতে পারতেছ না? না, আমরা আলাদা হই নাই, আল্লাহ পাক আমাদেরকে আলাদা করে ফেলেছে। নামাজ দেখে দেখে হাসর হয় নাই, রোজা দেখে দেখে হাসর হয় নাই। নামাজ রোজা দেখে দেখে যদি হাসর হতো তাহলে একসাথেই থাকতাম। তাহলে হাসর হলো কিসের ভিত্তিতে? আলো আলা লোকগুলো বলল, নামাজের ভিত্তিতে হাসর হয় নাই, রোজার ভিত্তিতে হাসর হয় নাই, হজের ভিত্তিতে হাসর হয় নাই, হাসর হয়ে গেছে দলের ভিত্তিতে, হাসর হয়ে গেছে রাজনীতির ভিত্তিতে। আমরা কোরআনের পার্টি করতাম আর তোমরা সলিমদ্দির পার্টি করতে। সলিমদ্দি, কলিমদ্দি, জরিনার পার্টি, সকিনার পার্টি যারা করেছে তাদের হাসর তাদের নেতা নেত্রীদের সাথী হয়ে গেছে। তোমরা সেই গ্রুপে ছিলে, নামাজের সময় একই কাতারে, রাজনীতির সময় তুমি আর আমি আলাদা কাতারে। কথা বলেন না কেন? একসাথে নামাজ পড়লে একসাথে রাজনীতি করা যায় না? নামাজের কাতারটা উঠে যার রাজনীতি তাই করতেছে, আর ওর মধ্যে ৮-১০ জন লোক যায় আমরা কোরআনের পার্টি করতেছি, ঠিক না? ওয়ালাকিন্নাকুম, বলেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতুকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, জান্নাতি লোকগুলা জবাব দিল, ওয়ালাকিন্নাকুম, কিন্তু তোমরা, ফাতানতুম আনফুসাকুম, নিজেরা ইসলামী দল বাদ দিয়া ফিতনার দল করেছো। কিসের দল? ফাতানতুম আনফুসাকুম, বলেন ফাতানতুম আনফুসাকুম। ফাতান মানে কি? ফিতনা। আনফুস মানে নফস, তোমাদের জীবনটাকে ফিতনার পথে নিয়ে গেলে। আমরা চললাম মুহাম্মাদের পথে আর তোমরা চললে সলিমদ্দির পথে। আমরা করলাম কোরআনের পার্টি, তোমরা করলে জরিনার পার্টি। নামাজ তো একই সাথেই ছিল, হজও একই সাথেই করেছি, রোজাও একসাথেই করেছি, কুরবানি একসাথেই করেছি, একই সমাজে থেকেছি, একই মায়ের পেটের ভাই অথবা বোন, একই বংশের মানুষ, ঠিক না ভাই? ঠিক। কিন্তু হলে কি হবে?
আমরা করলাম কোরআনের পার্টি, তোমরা করলে সলিমদ্দির পার্টি। এই জায়গাতেই মার খাইছি আমরা, আর তোমরা মার খায়া গেছো। এই জায়গাতে আমরা সফল, তোমরা ব্যর্থ। এই ব্যর্থতার কোনো সফলতা পরকালে আর নাই। আর কথা বুঝতে পারছেন? পরকালে আর শেষ হয়ে গেল। কেন তোমরা কোরআনের পার্টি করনি তাকে জানো। আমরা জানতাম তোমরা কোরআনের পার্টি কেন করো না, এটা আমরা জানতাম রে বন্ধু, কিন্তু আমরা বলার প্রয়োজন মনে করিনি। যদি বলেছি তোমরা বিশ্বাস করনি, উড়িয়ে দিস, কথা কে শোনে, এটা ভুল ব্যাখ্যা দিচ্ছে, এই মনে করে আমাদের কথাগুলো উড়িয়ে দিস বন্ধুরে। তখন ওরা বলল অতারাব্বাস্তুম, তোমরা খালি অপেক্ষা করতে তোমাদের দল বিজয় কখন হবে। যে পরিমাণ রাগ আমাদের বিরুদ্ধে তোমাদের মনের মধ্যে ছিল সেটা কার্যকর করতে, এই জন্য অপেক্ষা করতেছিলে। আর একটা কারণ অপেক্ষা করতেছিলে যে আমরা যদি বিজয়ী হয়ে আস্তে করে আসা পরিচয় দিয়ে ঢুকে পড়বে, খালি অপেক্ষা করতেছিলে। অন্য দল করে, কিন্তু যদি কোন দিন ইসলামী দল বিজয় হয় আস্তে করে কবি কে আমি তোর ভাই হই না আমাকে, আমার কথা বোঝেননি? অপেক্ষা করতেছিলে, সুযোগ নিচ্ছিলেন, সুযোগের অপেক্ষায় ওত পেতে বসেছিলে রে তোমরা। আর আমরা ওগুলো ভেজালের মধ্যে নাই, আমরা সরাসরি কোরআনের পার্টি শুরু করেছিলাম। নামাজের সময় নামাজ পড়েছি, রোজার সময় রোজা করেছি, রাজনীতির সময় কোরআনের রাজনীতি আমরা করেছি। নামাজের সময় কোরআনের পক্ষে, রাজনীতির সময় আমরা ছিলাম কোরআনের পক্ষে। আর তোমাদের অবস্থাটা কি ছিল? নামাজের সময় আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, রাজনীতির সময় জরিনার পক্ষে, ঠিক না ব্যাঠি? তোমরা জরিনার আদর্শ কায়েমের পার্টি করেছো, আর আমরা মুহাম্মাদের আদর্শ কায়েমের পার্টি করেছি। বুঝতে পারোনি কোন জায়গায় মাড্ডা খাচ্ছো তোমরা। ওরা তখন বলতেছে ভাই রে ভাই, কথা একেবারে ঠিক, আমরা এই জায়গাতেই মার খাচ্ছি, কিন্তু আলো একটু ধার দেওয়া যায় না। অর্থাবতুম, তোমরা সন্দেহের মধ্যে ছিলে। অর্থাবতুম, তোমরা সন্দেহ করতে যে কোরআন নিয়ে রাজনীতি আছে কিনা, এটা নিয়ে সন্দেহ ছিল তোমাদের, ছিল কিনা জোরে কন? এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে না, ভারত একদিনও চলতে দেবে না, সন্দেহ ছিল, মনে হয় চলবে না। আর কোরআনে মনে হয় রাজনীতি নাই, কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না, দেশ শাসন করা যাবে না। কোরআন দেখালে নামাজ পড়া যাবে, রোজা করা যাবে, জিকির করা যাবে, কোরআন দেখালে দান খয়রাত করা যাবে, হজ করা যাবে। কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না, দেশ শাসন করা যাবে না। সুতরাং এই বিষয়গুলো নিয়ে তোমাদের কলিজায় সন্দেহগুলো ছিল, যার কারণে কোনোদিন কোরআনের পার্টি করা তোমাদের ভাগ্যে হয় নাই। আর কথা বোঝেননি? অগররাতকুমুল আমানিয়ু, আর মিথ্যা আকাঙ্ক্ষা তোমাদের কলিজা ভরা ছিল। আকাঙ্ক্ষা বোঝেন? আশার বাণী। মিথ্যা আশায় আশায় বুক বেঁধেছিলে তোমরা দুনিয়ায়, যে আমরা নামাজ পড়েছি 5 ওয়াক্ত জামাতের সাথে জান্নাত পাবোই, এরকম একটা আশা তোমাদের কলিজায় ছিল। হজ করেছি, জীবনের কোনো গুনাহ নাই রে, একজন হাজিকে আল্লাহ জাহান্নামে দিবে না, জান্নাতি পাবো, এরকম একটা আশা তোমাদের কলিজার মধ্যে ছিল। সব আশা ছিল মিথ্যা, সব আশা ছিল মিথ্যা। পরকালে জান্নাতের ফয়সালা পরে হবে, আগে দাঁড়াবার ফয়সালা আগে হবে। কার হাসর কোথায় হবে? যার হাসর নবীর সাথে হবে রে, জান্নাতটা সেখানেই ফয়সালা হয়ে যাবে। আর যার হাসর হবে জরিনার সাথে, সকিনার সাথে, যার হাসর হবে সলিমদ্দি কলিমদ্দির সাথে, তাদের ফয়সালা ওখানেই শেষ হয়ে গেল। ওদের নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ কোনো আমল পরকালে ওজন করবে না। ফালা নুকিমু লাহুম, বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি কিয়ামতের দিন সলিমদ্দির দলে যাদের হাসর হয়ে গেল রে, আমি তাদের আমল ওজনই করব না,
তাকায়া দেখবো না কত বড় আমল করেছে, কত ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, কতবার হজ করেছে, কতবার উমরা করেছে রে আমার বান্দা, কত বড় পাহাড় পরিমাণ দান খয়রাত করেছে আমি দেখবো না ওজনই করে দেখবো না। তোদের হাসর কেন জরিনার সাথে হলো, তোদের হাসর কেন সলিমদ্দির সাথে হলো, তোদের হাসর কেন সকিনার সাথে হয়ে গেল? এই জন্যই আমি তোদের দেখে আর নজর করব না, আর তোদের আমলগুলো আমি দেখবো না। তোদের আমলগুলো জমা হয়ে আছে রে, কিয়ামতের দিন আমি তোদের আমলের একটা চূড়ান্ত ব্যবস্থা নিব। ওয়াকাদিমিনা ইলামা আমিলু মিন আমালিন, বলেন ওয়াকাদিমিনা ইলামা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওদের সমস্ত আমলগুলোকে মহাশূন্যের ভিতরে ধুলা বালু করে উড়িয়ে দিব আমি। ওদের হজ উড়িয়া যাবে, ওদের নামাজ উড়িয়া যাবে, ওদের দাড়ি টুপি জুব্বার সুন্নতি নফলি ওয়াজিব মুস্তাহাব ফরজ কোনো ইবাদতের আমল আমি রাখবো না, সবগুলো আমি উড়িয়ে দিব, বাস্ট করে দিব। ওকে আমল শূন্য বানায়া ওকে জাহান্নামী বানায়া দিব। কথাগুলো কার? জোরে বলুন। কথাগুলো আল্লাহ পাকের। আল্লাহ তাআলা বলছেন অযথা মিথ্যা আশা নিয়ে বসে থেকে লাভ নাই। কোরআনের পাঠি না করা পর্যন্ত জান্নাতের ফায়সালা হবে না। কার কথা? আল্লাহ নিজে বলেছেন আম হাসিবিকুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। কার আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দারে নামাজ পড়েছো ভালো, রোজা করেছো ভালো, হজ করেছো ভালো, দান করেছো ভালো, এতিমখানা মিসকিনখানা মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট পরিবার পরিজন আত্মীয় স্বজন গরিব দুঃখী কাঙ্গাল সবার জন্য খরচ করেছো খুব ভালো, এই জন্য আমি তোমাকে জান্নাত দেব না রে। এগুলোও জান্নাতে যাওয়ার কাজ, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মেইন যে কাজটা সেটা হলো যতক্ষণ পর্যন্ত তোমার জিন্দেগিতে আমি জিহাদ খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেব না। কার কথা? একমাত্র জান্নাতে যাওয়াটা হবে শুধু জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? যতই আমল করো বান্দারে, জিহাদ ছাড়া জান্নাতের দরজা আমি খুলব না। আন তাদখুলুল জান্নাতা, আমি জান্নাতের দরজা খুলবো শুধু জিহাদের কারণে। আমি আগে দেখব লোকটার মধ্যে জিহাদ আছে কি নাই। জিহাদ আছে কি নাই? জিহাদ যদি থাকে লোকটাকে আমি ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিব। জিহাদ যদি না থাকে রে, আকাশ সমান ইবাদত বন্দেগী আমার মন গলবে না, আমার আনন্দ হবে না, আমি খুশি হব না, আমি ওই বান্দার প্রতি রাজি হব না, খুশি হব না। কেননা জিহাদ ছাড়া আমি কোনো বান্দাকে জান্নাতে ঢোকার অনুমতি দেব না। সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত পাকা না কাঁচা? আল্লাহ কি সিদ্ধান্ত বদলাবে? লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, বলেন লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। যা সিদ্ধান্ত তা নেওয়াই হয়ে গেছে, আর পরিবর্তন যেরকম হবে নাকি? আর পরিবর্তন হবে না। সেই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের সাথে কারা লাগছিল তাকে জানো। একটা ছিল মিথ্যা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। অনেক লোক বলে তাই বলে আমরা জিহাদ করলে থেকে আমরা জান্নাতে যাওয়া পারবো না, খালি তোরাই পারবো, বলে কি বলে না? কিন্তু আল্লাহ বলছে জিহাদ বাদ দিয়ে যত ইবাদত করেছো ওই ইবাদতে তোমাদের জান্নাত হবে। এই যে আকাঙ্ক্ষা মনে মনে পোষণ করেছো, এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না, এই আকাঙ্ক্ষা মিথ্যায় পরিণত হয়ে যাবে। ওয়াগররাকুম, বলেন ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। এর পিছনে একটা শয়তান তোমাদের পিছনে লেগেছিল। শয়তান সংগ্রাম করেছে তোমাদেরকে নষ্ট করার জন্য, কিন্তু তোমরা শয়তানের বিরুদ্ধে পাল্টা সংগ্রাম করো নাই। যদি জিহাদ করতে শয়তান পরাজিত হতো রে, আর তোমাদের বিজয় হতো। শয়তানও জেহাদ করতেছে তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য, তোমাকেও পাল্টা জেহাদ করা লাগতো ইসলামের জন্য যাতে জান্নাতে ঢোকা যায়। শয়তানের জেহাদকে পাল্টা জেহাদ দিয়া মোকাবেলা করা লাগবে, ঠিক না? ব্যারিক জোরে কান।
কিন্তু তুমি তো জিহাদ করো নাই, এই জন্য শয়তান বড় খুশি। যতই নামাজ পড়ো, যা কর, হজ কর, জাকাত দে, দাড়ি টুপি জুব্বা আতর গোলাপ জর্দা যেটাই তুই মাখে না কেন রে আল্লাহর বান্দা, যেহেতু জিহাদ করতে পারলা না, তোমার তো ভাগ্যে জান্নাত হবে না, চলো রে চলো একই সাথে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ বলেন।